নমস্কার বন্ধুরা, তোমরা যারা এএনএম জিএনএম এ নার্সিংয়ে পড়তে চাও, বুঝতে পারলে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং যেন চেষ্টা করো যেন গভর্নমেন্ট যেগুলো ইনস্টিটিউট আছে এবং মেডিকেল কলেজগুলোতে যেগুলোতে এএনএম জিএনএম নার্সিং পড়ানো হয় সেখানে সিট পাওয়ার। কারণ গভর্নমেন্ট কলেজে খুবই কম টাকা খরচ হয়, খুবই ওটা না ধরার মধ্যেই। শুধু যেটা নিজের হোস্টেল অ্যান্ড থাকা খাওয়া যেটা নিজের এক্সট্রা খরচ সেটা তো লাগবেই মিনিমাম, অ্যান্ড বিনা পয়সায় পড়তে পারবে, বুঝতে পারছো? উল্টা কী হবে, এখন বিভিন্ন তো স্কলারশিপগুলো পেয়ে যাবে এসসি এসটিদের অ্যান্ড ওবিসিরা, যেটা স্কলারশিপ আছে। অ্যান্ড দেখো গভর্নমেন্ট কলেজে কত খরচ হয় এখানে দেখাচ্ছি তোমাদের একবারে পুরো, এটা অফিসিয়াল ডাটা। হ্যাঁ, স্বাস্থ্য ভবনে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। হ্যাঁ, সেখান থেকে এটা তোমরা জেনে নাও। পুরো এই ফিসটাই এবার লাগবে তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ। যদি তোমরা সরকারি কলেজে চান্স পাও কত লাগবে, অ্যান্ড প্রাইভেট যেগুলো কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রাইভেট প্রচুর কলেজ আছে যারা তোমরা এএনএম জিএনএম করবে, সেখানে আমি ফিসগুলো বেশ কয়েকটা কলেজের বলে দিচ্ছি। এবং তোমাদের আরও কোনো যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। দেখো এএনএম জিএনএম 2021 সালের এটা গভর্নমেন্টের সার্কুলেশন, ওইটাই আছে এখনও। নতুন সার্কুলেশন বের হলে ওটা বেশ কয়েক বছর পর পর বের হয়, 3-4 বছর পর পর। তাহলে এখানে দেখো যেটা 2021 বলছিল ফার্স্ট ইয়ারে গভর্নমেন্ট কলেজে যেগুলো অল গভর্নমেন্ট স্কুল নার্সিং ওয়েস্ট বেঙ্গলে কত লাগে, 144 টাকা করে লাগে। জিএনএম কত 3 বছরের হয় তোমরা জানো, এএনএম 2 বছর হয়। সো জিএনএম এর ক্ষেত্রে এই যে এত টাকা লাগবে, টোটাল 432 টাকা। অ্যান্ড হস্টেল ফ্যাসিলিটি অফ অল স্টুডেন্ট আর নট অ্যাভেলেবেল। দেখো জিএনএম এর ক্ষেত্রে বা এনএম এর ক্ষেত্রে কিন্তু হস্টেল ফ্যাসিলিটি থাকে না সাধারণত। যতগুলো গভর্নমেন্ট হোক বা প্রাইভেটগুলোতে থাকে, প্রাইভেটগুলোতে নিজস্ব, গভর্নমেন্টে কিন্তু থাকে না, খুবই কম। এখন কিছু কিছু ইয়েতে হতে পারে, খুব কম থাকে। বা বাইরে তোমাদের পিজি প্যান গেস্ট হিসাবে বা ইয়েতে থাকতে পারো তোমরা, পার্সোনালি যেভাবে থাকবে সেইভাবে তোমাদের কোর্সটা করতে হবে, খরচা কম হবে এবং উল্টো তোমরা যে বিভিন্ন স্কলারশিপ আছে সেগুলো তো পাবেই। অ্যান্ড এখন যতগুলো আমাদের প্রাইভেট ইনস্টিটিউট আছে ওয়েস্ট বেঙ্গলে, প্রাইভেট ইনস্টিটিউট প্রচুর প্রাইভেট ইনস্টিটিউট আছে আমাদের। টোটাল দেখো এখানে এখন তো আরও বেড়ে গেছে 2-3 বছরের মধ্যে, 127টা টোটাল আছে। আরও অলরেডি এর মধ্যে আবার অনেকগুলো বেড়ে গেছে। তাহলে প্রচুর সুবিধা, যারা নার্সিং করতে চাও প্রচুর অনেকগুলো ইনস্টিটিউট আছে। কিন্তু ভালো র্যাঙ্ক না করলে প্রাইভেটে যদি পড়তে চাও তোমাদের মোটামুটি কিন্তু ভালো একটা খরচ করতে হবে। সো এই ইনফরমেশনটা অনেক গার্জিয়ান এটা আগে জানলে আই থিঙ্ক তাদের সুবিধা হবে। এবং তোমরা যারা দেখছো ভিডিওটা তোমরা জানাতে পারো যেগুলো স্টুডেন্ট আছে আশপাশে তোমাদের, যারা এই লাইনে যাওয়ার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বলছি বা যারা ছেলেরা তোমরা দেখছো তোমরা তো হেল্প করতে পারো অন্যকে এই ইনফরমেশনটা দিয়ে। ওকে, কারণ এটা একবারে অফিসিয়াল ডাটা, কিন্তু একটু কম বেশি হবে। অ্যান্ড দেখো আমি কয়েকটা ইনস্টিটিউটের নাম বলছি, যেমন আমাদের নর্থ বেঙ্গলের, নর্থ বেঙ্গল বলতে শিলিগুড়ি এইদিকে যত ইনস্টিটিউট আছে তার মধ্যে হলো আনন্দলোক, যেটা আমাদের শিলিগুড়িতে আছে। এখানে বিএসসি নার্সিংও পড়ানো হয়। এখানে যেটা ফার্স্ট ইয়ারে কত লাগবে 1.5 লাখ টাকা, সেকেন্ড ইয়ারে 1,45,000, থার্ড ইয়ারে 1,45,000, টোটাল হলো 4,40,000 টাকা, ওই 4.5 লাখ ধরছি। আর হোস্টেল ফি যেটা থাকা খাওয়া মোটামুটি এখন বর্তমান 2024 অনুসারে ধরো 9-10 হাজার টাকা লাগবে, বুঝতে পারছো? থাকা খাওয়া সব কিছু, আর এক্সট্রা তুমি যেমন খরচা করবে হাত খরচ সেই হিসাবে তোমার লাগবে, বুঝতে পারলে? তাহলে নর্থ বেঙ্গলের মধ্যে এটা, এছাড়াও আরও আছে, আমি মেন জিনিস কয়েকটা বলছি। তারপর আমি একবারে যদি সাউথ বেঙ্গলে চলে যাই, সাউথ বেঙ্গলে কিছু কলেজে যেমন দিশান নার্সিং স্কুল, এটা হলো তোমার কলকাতায় আছে দিশান নার্সিং। এটাতে ফার্স্ট ইয়ারে, এক মিনিট নয়, এখানে দেখো দেওয়া আছে, এটা হলো 5, এটা আই থিঙ্ক ডাটাটা এখানে মিস্টেক আছে। দিশারি ইনস্টিটিউট অফ নার্সিং এখানে আছে। আমি তোমাদের 1 সেকেন্ড, 5 লাখ, 5,45,000 আই থিঙ্ক, এটা ভুল আছে এখানে, এটা মিস্টেক আছে আই থিঙ্ক, প্রিন্টিং মিস্টেক। 5 লাখ তো হবে না, কারণ 1 বছরে তো 5 লাখ, ওটা তো ইয়েটাও বিএসসি নার্সিং হয় না, এটা ওখানে মনে হয় মিস্টেক আছে। আমি অন্য একটা দেখাচ্ছি। মোটামুটি একই হয়, যেগুলো প্রাইভেট ইনস্টিটিউটের একটু ভেরি করে কম বেশি।
প্রচুর ইনস্টিটিউট মানে আর যেটা একটা জিনিস বলবো, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে বিএসসি নার্সিং বা মানে জিএনএম করতে যাচ্ছে, আই থিঙ্ক প্রয়োজন নেই, কারণ এতগুলো প্রাইভেট ইনস্টিটিউট থাকতে তোমরা বাইরে কেন যাবে? বুঝতে পারছো? এটা আমি পার্সোনালি বলছি, তো কিন্তু পার্সোনাল ব্যাপার, ওটা ভেরি করবে পার্সন টু পার্সন, যা কারো যদি ইচ্ছা থাকে। কারণ বাইরের ব্যাঙ্গালোরে তো ওয়েস্ট বেঙ্গলের থেকে তো খরচ বেশি হবে কি না, ওটা একটা এক্সপেন্সিভ সিটি পুরো ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর, তো কখনোই কম হবে না। যেটা ওয়েস্ট বেঙ্গলে খরচ হবে সেটা ওখানে কোনো দিনও সম্ভব না। ওকে, এটা নিজে একটা কমন সেন্স দিয়ে ভাবলেই তো ভাবা যায়। এটাতে কোনো বড় কোনো এই যে উপশম নার্সিং একাডেমি এখানে আছে, দেন এগুলোতে দেখো মোটামুটি এরকমই ধরো ওই 2 লাখ 2 লাখের মধ্যে, হ্যাঁ 1.5 লাখ 2 লাখ 1.5 লাখ 2 লাখ করে এরকম লাগবে পার ইয়ার। বুঝেছো? সেই হিসাবে 3 বছরে কত লাগবে বুঝতেই পারছো। মোটামুটি আমি যদি 2 লাখ করেও ধরি, 2 লাখ করে ধরছি, হ্যাঁ, অ্যান্ড যে ম্যাক্সিমাম কোনো কলেজের কথা 2.5 লাখ, তো তোমাদের বুঝতে পারছো 2 লাখ করে হলে 3 বছরে তোমাদের 6 লাখ টাকা লাগবে প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম করতে। আর এএনএম তো 2 বছরের হয়, তাহলে সেই হিসাবে হিসাব করো। হ্যাঁ, তাহলে 6 লাখ। যেমন মা সারদা, এটা একটা ভালো, এই দুর্গাপুরে, এটা বলে দিচ্ছি। এই যে মা সারদা ইনস্টিটিউট অফ নার্সিং দুর্গাপুর, বর্ধমান, দুর্গাপুর যে আমাদের বড় সিটি, জানো কি না, ইস্পাত কারখানা তো, বাংলার রুট যেটাকে বলি আমরা। 2,80,000 টাকা, হ্যাঁ ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার হলো 1,70,000, থার্ড ইয়ার হলো 1,70,000। এই টোটাল হলো 1,20,000 টাকা লাগছে। সরি, 1 লাখ বলছি, 6,20,000, 6,20,000। তাহলে এইরকমই অ্যাভারেজ মোটামুটি দেখো, এখানে যদি দেখি যে অন্যান্যগুলো তো 5 লাখ, 5.5 লাখ, হ্যাঁ এরকম। মানে অ্যাভারেজ ধরে রাখো যে 6 লাখ টাকা 3 বছরে, 2 লাখ টাকা করে। আর বাকি যেটা তোমার হলো নিজের, যেটা যে থাকা খাওয়া 10,000 টাকা করে ধরো, 10,000 টাকা করে পার মান্থ হলে তোমার 3 বছর মানে কত মাস? 36 মাস। 36 মাসে 10,000 টাকা কত লাখ টাকা, কত লাখ হবে সেটা হিসাব করে বের করতে পারবে আশা করছি। সো এটা, অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে, শেয়ার করবে সবার কাছে। এইগুলো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, এটা শুধু এখন না, মানে পুরো লাইফ টাইম কাজে লাগবে। বাকি সময়ের সঙ্গে ফিসটা বাড়বে, কিন্তু যেগুলো ইনস্টিটিউট আছে একটা আইডিয়া থাকবে যে কত একটা হচ্ছে। অ্যান্ড পাশে তোমরা তোমাদের অনেক, যেগুলো যাদের দরকার এই ইনফরমেশনটা, হ্যাঁ যারা এরকম পড়তে চায়, তোমাদের জানা থাকলে তাদেরও জানাতে পারবে। সো থ্যাংক ইউ। অ্যান্ড অন্য কোনো যদি ইনফরমেশন তোমরা জানতে চাও এই পরীক্ষা সম্পর্কে, অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড আমি অলরেডি এখানে অনেক ভিডিও আপলোড করেছি এই পরীক্ষা সম্পর্কে, জেনপাস সম্পর্কে, এএনএম জিএনএম সম্পর্কে, নিট এক্সাম সম্পর্কে। নিটের আমি ক্লাস করাই ওখানে, নিটের মানে বায়োলজি ক্লাস, ক্লাস 11-12-এর এনসিআরটি ক্লাস অনেকগুলো আমি আপলোড করেছি। অ্যান্ড এএনএম জিএনএম পরীক্ষারও আমি ক্লাস শুরু করব। আমি মানে পুরো ক্র্যাশ কোর্স দেবো, পুরো একবারে ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, খুব সহজ সরলভাবে আমি বোঝাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি ক্লাস করতে ইচ্ছা থাকে তোমাদের। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা, যখন ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, অ্যান্ড কাউন্সিলিংয়ের সময় একটা গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস জানতে হয়, ওই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, সেগুলো নোটিফিকেশন পাবে তাহলে। অ্যান্ড যেগুলো ভিডিওগুলো দেখলে অনেক কিছু মূল্য